হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে কয়েকজন বন্ধুদের অনুরোধে LM3886 ও BA5406 আইসির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, কমেন্ট করে এইসব আইসির সম্বন্ধে জানতে চাওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা এইভাবে কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। আর যদি কোনো বিষয়ে ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। এবার প্রথমে আসছি LM3886 আইসির সম্বন্ধে। এই আইসিটি পজিটিভ ও নেগেটিভ 20 ভোল্ট থেকে 35 ভোল্ট এবং 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। এই আইসিটি 68 ওয়াট আউটপুট দেয়। এবার আসছি এই আইসির পিন আউটে। এখন আপনারা স্ক্রিনে এই আইসির পিন আউট দেখতে পাচ্ছেন। এই আইসিটি 11 পিনের হয়। এখন এই আইসির পিনের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। এই আইসির 1 নাম্বার পিন ভিসিসি মানে পজিটিভ সাপ্লাই, 2 নাম্বার পিন এনসি, 3 নাম্বার পিন আউটপুট, 4 নাম্বার পিন নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই, 5 নাম্বার পিন পজিটিভ সাপ্লাই, 6 নাম্বার পিন এনসি, 7 নাম্বার পিন গ্রাউন্ড, 8 নাম্বার পিন মিউট, 9 নাম্বার পিন ইনভার্টিং ইনপুট, 10 নাম্বার পিন নন ইনভার্টিং ইনপুট আর 11 নাম্বার পিন এনসি। এই আইসি থেকে একটি চ্যানেলের আউটপুট পাওয়া যায়। এবার আসছি এই আইসি সার্কিট ডায়াগ্রামে। এই আইসির 1 নাম্বার ও 5 নাম্বার পিন পজিটিভ সাপ্লাই, তাই এই পিনের সঙ্গে 1000 ইএফডি 50 ভোল্ট ও 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এরপর 2 নাম্বার পিন এনসি, তাই এই পিনটি ফাঁকা থাকবে। 3 নাম্বার পিন আউটপুট, তাই 100 ওহম 5 ওয়াট রেজিস্টার ও একটা কোয়েলের মাধ্যমে স্পিকারে আউট করতে হবে। 4 নাম্বার পিন নেগেটিভ সাপ্লাই, তাই 1000 ইউএফ 50 ভোল্ট ও 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করতে হবে। 6 নাম্বার পিন এনসি, তাই এটা ফাঁকা থাকবে। 7 নাম্বার পিন গ্রাউন্ড সাপ্লাই। 8 নাম্বার পিন মিউট, তাই নেগেটিভ সাপ্লাই থেকে 22K রেজিস্টার দিয়ে যুক্ত করতে হবে। আর এই পিনে ভোল্টেজকে ফিল্টার করার জন্য 100 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এবার 9 নাম্বার পিন হলো ইনভার্টিং ইনপুট, তাই 22K রেজিস্টার দিয়ে আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই পিন থেকে 1K ও 100 ইউএফ 50 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এই আইসির 10 নাম্বার পিন অডিও ইনপুট, তাই 2.2 ইউএফ 50 ভোল্ট ক্যাপাসিটার ও 1K রেজিস্টার দিয়ে সিংলেন ইন করতে হবে এবং সিংলেনকে স্থির রাখার জন্য 22 কিলো ওহমস রেজিস্টার ও 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করতে হবে। আশা করি আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আসছি BA5406 আইসির পিন আউটে। এই আইসিতে 012 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই আইসিতে 2টি চ্যানেল থাকে। এই আইসি থেকে 5 ওয়াট আউটপুট পাওয়া যায়। এখন আপনারা স্ক্রিনে এই আইসির পিন আউট দেখতে পাচ্ছেন। এই আইসিটি 12 পিনের হয়ে থাকে। এই আইসির 1 নাম্বার পিন পজিটিভ সাপ্লাই, 2 নাম্বার পিন আউটপুট, 3 নাম্বার পিন বুট স্টার 1, 4 নাম্বার পিন NFB1, 5 নাম্বার পিন ইনপুট 1, 6 নাম্বার ও 7 নাম্বার পিন হলো ফিল্টার, 8 নাম্বার পিন ইনপুট 2, 9 নাম্বার পিন NFB2, 10 নাম্বার পিন বুট স্টার 2, 11 নম্বর পিন আউটপুট 2, 12 নম্বর পিন গ্রাউন্ড। এবার আসছি এই আইসি সার্কিট ডায়াগ্রামে। এখন আপনারা স্ক্রিনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটে আইসির 2টি চ্যানেলকে নিয়ে একটা আউটপুট সার্কিট তৈরি করা হয়েছে। এই আইসির 1 নম্বর পিন পজিটিভ সাপ্লাই, তাই এই পিনে পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে এবং 1000 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটার ও 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। 2 নম্বর পিন 1 নম্বর চ্যানেলের আউটপুট, তাই এই পিন থেকে স্পিকারের একটা পিনের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং এই পিন থেকে 2.2 ওহমস রেজিস্টার ও 224 পিএফ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। 3 নম্বর পিন বুট স্টার 1 নম্বর চ্যানেলে, তাই এই পিন থেকে 47 ইউএফ 16 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে এইভাবে 1 নম্বর চ্যানেলে আউটপুটের সঙ্গে যুক্ত করা হয়েছে। 4 নাম্বার পিন NFB 1 নম্বর চ্যানেলে, তাই 1.2 কিলো ওহমস রেজিস্টার ও 47 ইউএফ 16 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। 5 নাম্বার পিন ইনপুট 1 নম্বর চ্যানেলে, তাই 2.2 ইএফডি 50 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে সিংলেন ইন করা হয়েছে। 6 নম্বর ও 7 নম্বর পিন ফিল্টার, তাই 47 ইউএফ 25 ভোল্ট ও 100 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। 8 নাম্বার পিন 2 নম্বর চ্যানেলের ইনপুট, 2টি চ্যানেলকে নিয়ে একটা চ্যানেল তৈরি করা হয়েছে, তাই 1 নম্বর চ্যানেলে সিংলেন ইন করা হয়েছে আর এই পিনটিকে 2.2 ইউএফ 50 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। 9 নম্বর পিন NFB 2 নম্বর চ্যানেলের, তাই আউটপুট নিয়ন্ত্রণ করার জন্য এই পিন থেকে 22 কিলো ওহমস রেজিস্টার দিয়ে 1 নম্বর চ্যানেল আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই পিন থেকে 1.2 কিলো ওহমস রেজিস্টার ও 47 ইউএফ 16 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে।
10 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের বুটস্টার তাই 47 ওয়েভ 16 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে এইভাবে 2 নম্বর চ্যানেলের আউটপুটের সঙ্গে যুক্ত করা হয়েছে। 11 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের আউটপুট, তাই এই পিন থেকে স্পিকারের 2 নম্বর লিডের সঙ্গে কানেকশন দিতে হবে এবং এই পিন থেকে 2.2 ওহমস রেজিস্টার ও 104 পিএফ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এই আইসির 12 নম্বর পিন হলো গ্রাউন্ড। আশা করি আপনারা এই দুটি আইসির সার্কিট ডায়াগ্রাম ভালোভাবে বুঝতে পেরেছেন। এই সব সার্কিট ডায়াগ্রামের লেআউট তৈরি করে বাড়িতে অ্যাম্পলিফায়ার বানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি ইউজফুল বলে মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে ভিডিও তৈরি করার উৎসাহ পাই। এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।